এই যে গাছটার শিরার মধ্যে কেমন পানির ছিটা ছিটা ময়লা পড়ে আছে। এই গাছগুলোকে আমি এখন একটু পানিতে ভিজা রাখবো, তাহলে মনে হবে যে গাছটা একটু পুষ্টি পাবে। মাসে যদি একবার এভাবে পানি থেকে উঠিয়ে মরা শিকড় পাতা এগুলোকে কেটে দেওয়া যায়, তাহলে গাছটা একটু হেলদি হয়। আর ঝুলে থাকা গাছগুলো তো পানি থেকেই খাদ্য গ্রহণ করে। মাসে যদি একবার এগুলোকে একটু পরিষ্কার করে দেওয়া যায়, তারপরে একটু পানিতে ভিজিয়ে রাখা যায় আধা ঘন্টা বা 20 মিনিট, গাছটার চেহারাই চেঞ্জ হয়ে যায়। একেবারে পানির মধ্যে চুবায় রাখবো, মরা পাতাগুলো ফেলে দেব। এই যে এই গাছটা যখন পানি থেকে উঠাবো, এই যে এখন যে অবস্থা, তখন একদম চকচক করবে। মিলায় দেখবেন আপনারা। আলতোভাবে করব। এখন একটু রান্না করে নেব। বেগুনের রোস্ট বানাবো, বেগুন তেঁতুল রোস্টের মশলা। বেগুনটা একটু কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, পানিতে একটু চুবায় রাখবো। জায়গাটা একটু পরিষ্কার করে নেব। লবণ, জিরা, মরিচ, ধনিয়া, হলুদ, পানি, ভালো করে মশলাটাকে মাখাবো, ভিতরে যাতে ঢোকে ওভাবে মাখাবো। গরম তেলে ভাজবো। আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একটু কেটে নিচ্ছি। একটু পাতাগুলো ডলে দেখছি নরম হয়ে গেছে, উপরে ময়লাটা। এটা ধোয়ার পরে চকচক করবে, একেবারে আলতোভাবে করব। আর একটু ভিজবে, আর 10 মিনিট।
আমি বেগুনটা রান্না করার পর এই গাছটাকে পানি থেকে উঠাবো। বেগুনটা একটু উঠাই নিই। ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা ব্রাউন কালার করব। বেরেস্তাটা উঠায় নিছি, তেলটা একটু কমায় নিছি। এখন বেগুন মাখানো মশলাটা দিয়ে দিলাম। রোস্টের মশলা, যেহেতু এটা বেগুনের রোস্ট। লবণ, দুধ আর চিনি। মশলাটা যত সুন্দর করে কষানো হবে তত মজা হবে। এটা তেঁতুলের রস। আমি একদম 15 মিনিট সুন্দর করে কষাবো। কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব বেগুন। মাঝখানে আমি একটু বাদাম পাউডার দিয়েছি মশলাটার মধ্যে। দিয়ে দিলাম বেরেস্তা, একটু ঘি। এটা পোলাও, গরম ভাত, যে কোনো জিনিস দিয়ে খেতে কি যে মজা! রোস্টের চেয়ে কম মজা না। আমার ছেলের খুবই প্রিয় একটা খাবার। আমি একটু ঢেকে দেব। অল্প জালে 10 মিনিট রান্না করব। জালটা একটু কমায় দিলাম। এখন আমি আমার গাছের কাছে যাব। এই যে দেখেন গাছগুলো মাশাআল্লাহ চকচক করছে। গাছ লাগানোর আগে অবশ্যই এভাবে ধুয়ে নিতে হবে। আমি যা করি, কারণ এই গাছগুলো যখন আমি টবে লাগাবো তখন গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পানি দেওয়া যাবে না, কারণ গাছ ছোট, ওদের অল্প খাবার লাগে। তখন বেশি পানি দিলে শিকড়টা পচে যাবে। সেজন্য আমি এভাবে আগে ধুয়ে নিই। যখন আমরা পানি দিই গাছের মধ্যে, পানির ছিটা ছিটা থাকে, তারপরে পাতাগুলো কেমন কেমন জানি হয়ে যায়, তখন এভাবে ধুয়ে নিলে গাছটা একদম চকচক করবে। যে কত চকচক হয়ে গেছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু গাছটা খুবই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আস্তে আস্তে মাটি দিব আর সাবধানে লাগাবো। যে হয়ে গেল লাগানো মাশাআল্লাহ। একটু আদর করতে ইচ্ছে করছে।
টবটা ধুয়ে দিলাম, মাটি 3-4 দিন আর খাবার দরকার হবে না। এই গাছগুলো যেহেতু ঝুলে থাকে, গোড়াটায় পানি পায় আর সবগুলো ডগা ঝুলে থাকে, এভাবে সম্পূর্ণ ডগাটা আমি মাসে একবার চোবায় রাখি 20 মিনিট। তখন গাছটাকে মনে হয় খুব হেলদি, খুব তরতাজা মনে হয়। এখন পানির মধ্যে রেখে দেব। যে হয়ে গেল আমার গাছকে গোসল করানো। একদম মনে হইতেছে শরীর ভরা পুষ্টি তার। এভাবে গাছের যত্ন করেন। ওদিকে আমার রোস্টটাও বানানো হয়ে গেছে, খাবো ইনশাল্লাহ এগুলো শেষ করে। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সাফা লাইফ হ্যাক্সের পক্ষ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।